দুর্নীতির ফল ভোগ করে কারা বেশি? গরিব মানুষ, প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত আর অবশ্যই মধ্যবিত্ত মানুষ। আমার আজকের বিষয় 100 দিনের কাজ বন্ধ আছে পশ্চিমবঙ্গে, আর এর ফলে গ্রাম বাংলায় গরিব নিম্নবিত্ত মানুষ ক্ষোভে পুষ্ট। আমি এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের বলবো, তবে তার আগে আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ 7-8 বছর ধরে। 100 দিনের কাজ চালু থাকায় এতে উপকৃত হচ্ছিল কারা? উপকৃত হচ্ছিল অধিকাংশ গরিব নিম্নবিত্ত মানুষ। এই প্রকল্পটি সারা দেশে চালু হয়েছিল 2005 সালে। কেন্দ্রে তখন কংগ্রেস সরকার বা ইউপিএ সরকার। ওই সরকারকে বামেরা সমর্থন করেছিল, কারণ ওই সরকারের কাছ থেকে বামেরা প্রতিশ্রুতি আদায় করতে পেরেছিল যে সরকার গরিব, প্রান্তিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ইত্যাদি বিরাট অংশের পক্ষে কাজ করবে। ফলে বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ চেষ্টায় দেশে 100 দিনের কাজ প্রকল্প চালু হয়েছিল। আজ সেই চালু প্রকল্প বন্ধ। অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেন্দ্রের ওই প্রকল্প চালাতে ব্যর্থ। কেন ব্যর্থ? সেই এক অভিযোগ। মুশকিল হলো এই রাজ্য থেকে বামেরা লোকসভায় নেই। অতএব কারা কেন্দ্রকে বাধ্য করবে যে রাজ্যের মানুষের ন্যায্য বা আইনসম্মত 100 দিন কাজ পাওয়ার গ্যারান্টিকে কেন্দ্র বন্ধ রাখতে পারে না। এদিকে মানুষের আইনি কাজ করে মজুরি পাওয়ার অধিকারকে কেন্দ্র বন্ধ করে দিল, অথচ রাজ্য সরকার চুপ কেন? হ্যাঁ, এখানকার সরকার কথা বলছে, কিন্তু সেটা হাস্যকর। দাবি করা হচ্ছে ওই টাকা বন্ধ করার ক্ষমতা কারো নেই, কেউ কারো ঘরের থেকে দিচ্ছে না। এটা চোরের মায়ের বড় গলা টাইপের কথা নয়? কেন? আমরা তো জানি কেন্দ্রের আর রাজ্যের মধ্যে আইনি সমন্বয়ের অভাব হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। তৃণমূল সরকার ওই কাজটি করছে না কেন? কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে যদি আর্থিক দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে তারাই বা কেন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে না? এ রাজ্যের মানুষ অসহায় বোধ করছেন, অথচ দুই সরকারের কাছে এই বিষয়টা একটি রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। এ বিষয়ে সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই সম্পাদক সৃজন কি বলছেন শুনি। ওখানে কংগ্রেস ছিল, এখানে সিপিএম ছিল। 100 দিনের কাজ তৈরি হয়েছিল, কোটি কোটি লোকে কাজ পেয়েছে। এখন 20 বছর পর ওখানে বড় ফুল, এখানে ছোট ফুল, দুজনে মিলে কি এপ্রিল ফুল করলে পাবলিককে? 100 দিনের কাজটা উঠে গেল। সৃজন একেবারে সত্য কথাটি তুলে ধরেছেন। ওই দুটি সরকারের রাজনৈতিক সংগঠন বিজেপি আর তৃণমূল রাজ্যের মানুষকে বোকা মনে করছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে সারা বছর নানা দুর্নীতির অভিযোগে নানা রকম মামলা, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রচুর মামলা চলে। এতে মামলার টাকা যোগান দেওয়া কষ্টের, যার জন্য সরকারি কর্মীদের ডিএটাও দিতে পারছে না। যদিও ক্লাবগুলোকে দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা সরকারি তহবিল থেকে দেওয়ার ঘোষণা করার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে 2 মিনিট সময় লাগেনি। অবশ্য এ বিষয়ে একটা মামলা চলেছে, শেষে কি হবে ঠিক নেই। এদিকে পুজো এসে গেল। যাকে একটা কাজ তৃণমূল সরকার করতেই পারে। সিপিআইএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাহায্য চাইতেই পারেন। রাজ্যের মানুষ জানেন বিকাশবাবু অসহায় মানুষদের আইনি সহায়তা দেন, তাদের হয়ে কোর্টে সওয়াল করেন। ফলে আমি 100% নিশ্চিত হয়েই বলতে পারি, পরিবর্তনের সরকার বিকাশবাবুর কাছে সহায়তা চাইলে উনি সহায়তা করবেন। তবে ওনাকে সমস্ত সত্য কথা বলতে হবে, কোনো অসৎ কথা বা মিথ্যে কথা বিকাশবাবু প্রশ্রয় দেন না। ওদিকে কেন্দ্রের সরকার, যাকে মানুষ বিজেপি সরকার বলে জানে, তাদেরও উচিত 100 দিনের কাজের টাকা দ্রুত রাজ্যের মানুষের হাতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা। কারণ বিজেপি এই রাজ্যের বিরোধী দল। এই দল চাইছে তৃণমূল সরকারের দুর্নীতিকে হাতিয়ার করে 2026 বিধানসভা নির্বাচনে লড়ে ক্ষমতায় আসতে। এভাবে চলে বিজেপিকে রাজ্যের মানুষ ক্ষমতায় আনবে কেন? মানুষ তো চাইবেন, প্রকৃতই বিজেপি রাজ্যের মানুষের মঙ্গল চায়। এ রাজ্যের থেকে 12 জন সাংসদ গত 2024 লোকসভা নির্বাচনে
নির্বাচিত করে পাঠিয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে 72টি বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন। এর ফলেই তো বিজেপি বিরোধী দলের মর্যাদা পেয়েছে। এইসব সাংসদ বিধায়করা কি করছেন? এ প্রসঙ্গে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সঠিক কথা একটি জনসভায় তুলে ধরেছেন। আসুন শুনি সে কথা। উনি এ রাজ্যে বিজেপির রাজনীতির একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছেন এবং সেই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বর্তমানে মানুষকে বিভ্রান্ত করার একটা ছলও রয়েছে। সেই ছলটা বিজেপি আর তৃণমূল দুজনেই ইতিমধ্যেই ব্যবহার করতে আরম্ভ করেছে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি, আগে মীনাক্ষীর বক্তব্যটা শুনবো। কেন পারছেন না বলতে বিধানসভার ভেতরে? কেন পারছেন না বলতে রাস্তায় দাঁড়িয়ে? কোথায় পিছনের টান? গলাতে পাত্তা আছে নাকি কোথাও? নাকি পিঠি কোথাও বাধা আছে? কে এই দুর্নীতির বিরুদ্ধে বলবে? কে? বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে? 18 বছরের নিচে নাবালিকার বিয়ে? উত্তরপ্রদেশ 1, ত্রিপুরা 2, পশ্চিমবঙ্গ 3 নম্বরে নিজের নাম লিখিয়েছে কম বয়সী নাবালিকা মেয়েদের বিয়ের জন্য। নাবালিকা মেয়েদের বিয়ে হয়, বাচ্চা হয়, শরীরে কম রক্ত, বুকে দুধ হয় না, বাচ্চা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে। বলতে পারবে কত? পরিযায়ী শ্রমিকের ভোটটা রাজ্যটা কিলবিল করছে। 28 জন মহারাষ্ট্রে কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক মরে গেল, পরিবারকে খবর অব্দি দিল না, পরিবারকে খবর দেওয়ার আগে টেকনিগুলোকে পুড়িয়ে দিল প্রশাসন। কথা আছে ওই তো মেদিনীপুর। মীনাক্ষী তার বক্তব্যে পরিযায়ী শ্রমিকের কথা বলেছেন। এই পরিযায়ী শ্রমিক সৃষ্টির অন্যতম একটি কারণ সেই 100 দিনের কাজ পাওয়ার অধিকার হারানো বাংলার বিরাট এক যৌবন। প্রতিদিন এরা ছুটছেন বাইরের রাজ্যে কাজ পাওয়ার জন্য। সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়ায় এবং কখনো ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আমরা প্রায়ই শুনছি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এই সব বঙ্গ সন্তানদের বাংলাদেশের নাগরিক বলে দেখে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী, এদের ভোটাধিকার থাকা উচিত নয়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই রাজ্যেও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ব্যবহার করে ভোটার তালিকা সংশোধন করা হবে। আমি এ প্রসঙ্গে পরে আসছি। আগে বলবো কোন যুক্তিতে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর আক্রমণ হচ্ছে। এটার দুটো কৌশল বা ছল আছে বলে বোধ হচ্ছে। এক, বাংলাদেশি বলা হচ্ছে কারণ পরিযায়ী শ্রমিকদের একটা বিরাট অংশ মুসলিম, ফলে বাঙালি মুসলিম মানেই তারা বাংলাদেশের, অর্থাৎ মূল ইস্যু 100 দিনের কাজ বন্ধ, সেটার সমাধানের চাইতে ভোট রাজনীতিতে হিন্দু মুসলিম ভেদাভেদের পূর্ণ খেলা বজায় থাকলো। দুই, এদিকে এরাজ্যের তৃণমূলকে জয় বাংলা স্লোগানকে আরো জোরে বলার সুযোগ করে দেওয়া হলো। এর মানে কি? এরাজ্যের সরকার আগেই বাংলার গরিব মানুষদের ভাতে মারল, এরপর ভিন রাজ্যে পরিবার চালানোর অর্থ রোজগারে ভিন রাজ্যে গেল এরাজ্যে যৌবন, সেখানে তারা হাতে মার খাচ্ছে। এসব স্বাধীন ভারতের চরিত্র নাকি? এরা দেশভক্ত? এ প্রসঙ্গে একটি ভিডিও পেলাম, শুনুন। বিধানসভার শেষ দিনে পরিযায়ী শ্রমিক ও বাংলা ভাষা অবমাননার প্রসঙ্গ উঠলেও আলোচনার বদলে হাউসে চলে বিশৃঙ্খলা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় অধিবেশন। কয়েক মাস ধরে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার নথি থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের বাংলাদেশি বলে আটক বা সীমান্ত পার করে দেওয়ার এমন অভিযোগ বারবার উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই ধরপাকড় চলছে বলে দাবি সিপিআইএম এর। তারা বহু আগেই অধিবেশন ডেকে প্রস্তাব পাঠানোর দাবি তুললেও তৃণমূল সরকার দেরি করে সেপ্টেম্বরে অধিবেশন ডাকে। সম্প্রতি ভুবনেশ্বরে মুর্শিদাবাদী শ্রমিকদের হাত পা বেঁধে মারধরের ঘটনাও পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করে
করেছে, তবুও বৃহস্পতিবারের অধিবেশনে কার্যকর আলোচনা হয়নি। অভিযোগ উঠেছে বিজেপি আলোচনার মূল প্রসঙ্গ ঘুরিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা ও বাংলাদেশি আখ্যা দেয়। শেষমেশ চোর চোর বনাম জয় বাংলা স্লোগানে ঢেকে যায় আসল বিষয়। মানুষের সমস্যা সমাধানের বদলে অধিবেশন পরিণত হয় রাজনৈতিক নাটকে, যা হতাশা আরো বাড়িয়েছে। আশা করি সহজেই বোঝা যাচ্ছে বাংলার মানুষকে বিভ্রান্ত করে 2026-এর ভোট যুদ্ধে লড়বার কেমন আজে বাজে কৌশল নেওয়া হচ্ছে। আর একটা কথা বলবো, যারা মধ্যবিত্ত মানুষ এ রাজ্যের বাসিন্দা তারা আশঙ্কিত নন তাদের ছেলেমেয়েদের নিয়ে, যারা বহু কষ্টে তাদের ছেলেমেয়েদের একটু ভালো এডুকেশন দিতে পেরেছেন, সেই সব ছেলেমেয়েরা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন, তারাও অনুপ্রবেশ ইস্যুর চক্রান্তে জড়িয়ে গিয়ে নিজেদেরকে যদি তৃতীয় শ্রেণীর নাগরিক ভেবে অপমানিত বোধ করেন বা আরও কোনো বড় বিপদ তাদের সামনে উপস্থিত হয়। আমার বক্তব্য আর বাড়াবো না। একদম শেষে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবিপি নিউজ চ্যানেলে 100 দিনের কাজ প্রকল্প নিয়ে এক আলোচনা সভায় কি বললেন শুনুন। রাজনীতির যে মূল জায়গাটা, কোন জায়গাটা হারিয়ে যাচ্ছে বামফ্রন্ট 60-এর ওপর আসন পেল, কেন্দ্রে কংগ্রেস সরকার, স্বামীনাথন কমিশন হলো, সেখানে 100 দিনের কাজ, যে মানুষকে এমনি টাকা দেবো না, মানুষ কাজের অধিকার পাবে, কাজ করে রাষ্ট্রকে বলবে আমি কাজ চাই, কাজ দাও, তবে আমায় টাকা দাও, আমি বস থেকে টাকা নেবো না। এই যে দূরদর্শী একটা ভাবনা, এবং যে ভাবনাকে তৃণমূল এবং বিজেপি তাদের ভাবে তাদের কাজে বারবার অস্বীকার করেছে। বিজেপি তো এর বিরুদ্ধে কথাই বলেছে ক্ষমতায় আসার আগে, একে হাস্যাস্পদ একটা স্কিম বলেছে। তৃণমূল কংগ্রেস এটাকে সঠিকভাবে চালায়নি। আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্ট শক্তিশালী নয়, কিন্তু 100 দিনের কাজের মতো একটা প্রকল্পের পেছনে যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তা আজকের দিনে তৃণমূল এবং বিজেপি সেটাকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা খুব একটা পরিষ্কার নয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।